বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হদ্দুল কজফের পরটা দেখি। দেখেন ওয়াইদা কানাল মাকজুফু মুহসানান, যদি মাকজুফ যে মানুষকে কজফ করা হয়েছে, যে মহিলাকে কজফ করা হয়েছে, সে যদি কি হয় মুহসান হয়, জাদা লি ইবনিহিল কাফের, তখন তার কাফের এই সন্তানের জন্য জায়েজ, ওয়াল আবদি এবং তার গোলামের জন্য জায়েজ, আই ইউতালিবা বিল হদ্দি, সে কী করবে হদের মোতালাবা করবে। মানে মনে করেন যে মহিলাকে আমি মনে করি একটা মহিলাকে কি করেছি কজফ করেছি, আমি তাকে অপবাদ দিয়েছি, ওই মহিলা মোহসান, ও মহিলা মোহসানা, তারা কোনো সন্তান মোহসানা, মানে ওই মহিলাটা বিবাহিত, ওই মহিলাটা কি মুসলমান বালেক সব কিছু ঠিক আছে, কিন্তু তার ছেলে হচ্ছে কাফের। আচ্ছা, কাফেরকে যদি কজফ করা হয় তাহলে কি এরকম শাস্তি আছে? আওয়াজ করে না। কাফেরকে যদি কজফ করা শাস্তি আছে, কারণ সে মোহসান নয়। এখন মা তো মোহসানা, কিন্তু ছেলে হচ্ছে কাফের। এখন ছেলে মা অবস্থায় মারা গেছে, মা যদি জীবিত থাকতো তাহলে মাকে কি করতে হইতো? মোতালাবা করতে হইতো। এখন মা মরে গেছে, সন্তান আছে কাফের, সে মোতালাবা করতে পারবে না? বলে সন্তানও পারবে। সন্তান নিজে মোহসান নয়, নিজে মোহসান না হওয়াটা এহসানের ইস্তেহকাক হওয়াকে বাধা দেয় না। নিজে মোহসান না হওয়াটা এহসানের কি এহসানের ইস্তেহকাক হওয়াকে দেয় না, বাধা দেয় না। তাকে মোহসান প্রমাণ করতে হচ্ছে না, বরং তার মা মোহসানা, হকদার হচ্ছে কে? কাফের। হকদার কে বলেন না? কাফের। মনে করেন একজন মুসলমান মা মারা গেছে, ঠিক আছে, এখন মনে করেন বা মনে করেন এভাবে বলি, মনে করেন আপনি মুসলমান, আলিয়াজবিল্লাহ, আপনার মা বাবা কাফের, তখন তাদের উপর যে হকটা আপনার বলছিল সেটাকে আপনি বাদ দিতে পারবেন? মামাকে দেখতে হবে না? আপনার সন্তান বাচ্চা অবস্থার মধ্যে যখন না বালেক, এখন সে কাফের এখতিয়ার করতেছে, তাকেও আপনার দেখাশোনা করতে হবে, কারণ সে নিজে মৌসা নাড়িয়ে, তবে তার যেটা শরীয়তে যেটা হক দিছে, হকটা বড় পালন করতে হবে। অনুরূপভাবে এই কাফের নিজে মৌসান নয়, তবে তার মা মৌসানা ছিল, তো তার মায়ের পক্ষ থেকে যে হকদারটা আছে, তার হকটা ছিল, সেটা এখনো রয়ে গেছে। কাফের রয়ে গেছে, আব্দ হলে কি রয়ে গেছে। আমার কথাটা বুঝে গেছে? সে আরেকজন কি করতে পারবে, মানে এই নিজের মায়ের জন্য আরেকজনের কাছে মোতালাবা করতে পারবে। ঠিক আছে, আমি ওর মাকে অপবাদ দিলাম, ওই কাফের আমার বিরুদ্ধে কাজে কাছে মামলা করতে পারবে। কোন একটা গোলামের মায়ের বিপক্ষে আমি মামলা দিলাম, ওই গোলামে কি করতে পারবে? মোতালাবা করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? কাদের কাছে গিয়ে মোতালাবা করতে পারবে, আমার মায়ের বিরুদ্ধে এমন এমন বলছে। বিষয়টা বুঝে গেছে? যদিও ইমাম মাবুসুফ বলছে এরা কাফেরা পারবে না, কিন্তু ওই যে ইমাম আজমের মসলক এটাই, যে ও নিজে মোহসান নাড়িয়ে আছে, কিন্তু ও তো নিজের জন্য করতেছে না, ও তো তার যেটা হক দিছিল, হকটা শুধু কি করতেছে? বাস্তবায়ন করতেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, না, মনিবের অপবাদ না, এটা হচ্ছে অন্য কেউ অপবাদ দিছে। এটা বিষয় মাথায় রাখবেন। মনিবে যদি গোলামের মাকে অপবাদ দেয়, মনিবে গোলামকে বলছে যে কি তোর মা অমুক্ত মুক্ত মা জানিয়া, মনিবের বিরুদ্ধে গোলামে কি দিতে পারবে না? কোন ধরনের মোতালাবা করতে পারবে না। সে তো নিজের পক্ষে মোতালাবা করতে পারে না, তাকে অপবাদ দিতে সে মোতালাবা করতে পারবে, মনিবের বিরুদ্ধে পারবে না, কারণ মনিবের সম্পদ সে। যেখানে নিজের বিরুদ্ধে পারে না, সেখানে তার মায়ের বিরুদ্ধে বলছে যেটা হক, সেটা পারবে না। সেদিন নিজের নফসের ক্ষেত্রেও মালিক না, তার জনের ক্ষেত্রে কেমন মালিক হবে সে? বিষয় তার মানে মনিবের যদি অপবাদ দেয়, মনিবের বিরুদ্ধে কি করা যাবে না? মোতালাবা করা যাবে। অনুরূপভাবে মনে করেন মনে করেন আমার দুটো সন্তান, দুটা বিয়ে করছি আমি, প্রথম ঘরের সন্তান, প্রথম ঘরের মনে করুন মা মারা গেছে, আমার প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী ছিল, আমি প্রথম সন্তানকে বলতেছি তোর মা মারা গেছে, ভালো হয়েছে, তোর মা ছিল জানিয়া। আমি আমার প্রথম সন্তানকে বলতেছি, ওই সন্তান আমার বিরুদ্ধে মোতালাবা করতে পারবে না, কারণ ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো আছে আর কি, যেগুলো অর্থাৎ এটার মধ্যে তো কি হবে না, হদ কায়েম হবে না বাবার বিরুদ্ধে। বিষয়টা বুঝে গেছে? আন্তা ওমালুকা লিয়াবিকা, ওখানের মধ্যে আরো ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এই সবগুলো থেকে দালালাতুন নসরের মাধ্যমে সাবেত করে এবং হাদিস শরীফের উদ্দেশ্য থেকে বাবার বিরুদ্ধে কি করা যাবে না? মোতালাবা করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? না বুঝেন নাই? আচ্ছা, এরপরে এটা নিঃসন্তান বোঝানোর উদ্দেশ্য আর কি। যদি সৎসন্তান হয় তাহলে অবশ্যই পারবে, এটা নিঃসন্তান বোঝানোর উদ্দেশ্য আর কি। ঠিক আছে, যেটা তার ঔরসজাত পুত্র। আচ্ছা, এরপর অনুরূপভাবে মনে করেন আমাদের সাহেবের জবরতন নয়, এরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মাসালা ইস্তেমবাদ করছে এখান থেকে। যে কি বলছে, এদিকে তাকাবেন, যখন কেউ কাউকে বলে যে লাস্তালি আবিকে, আমরা আগে বলছিলাম তুমি তোমার বাবা থেকে নয়, তাহলে এটা কি? কজফ। অনুরূপভাবে বলছে তুমি হালাল জাদা নয়,
কি বলছে? লাস্তা বিহালালি আবিকা অথবা লাস্তা বিহালালিন। আমার কথাটা বুঝে গেছে? অর্থাৎ তুমি হালাল জাদা নয়, তখন এটা কি লাদেম হবে? কজফ লাদেম হবে। তো আমাদের সমাজের মধ্যে যেগুলা বলা হয় যে হারামজাদা, একজন মানুষকে যেমন হারামজাদা বলে না, এটা নিয়ে সামনে কথা আসবে হারামজাদা বলা যায় কিনা। এখানে জহরত নাই, এর মধ্যে এখানে উল্লেখ আছে আপনি কজফটা যে কোনো ভাষায় করেন না কেন, কজফ কজফই হবে। তো যদি ইসলামী কানুন থাকতো, আমাদের এখানে যদি কি থাকতো, ইসলামী কানুন থাকতো, কেউ যদি হারামজাদা বলে তার উপর কিন্তু হদ্দ কজফ লাদেম হইতো। আপনি ইচ্ছাকৃতভাবে করেন, অনিচ্ছা আপনি বন্ধুর আমি এটার জন্য ওকে এটা সত্যি করে বলি নাই, সেটা কি বলছিলাম, এমনি এমনি আমরা কথা বলতেছি এরকম রায়েজ হয়ে গেছে, এরকম বিষয়টা বুঝে যেতে হবে। এই রায়েজটা তো আর তার সম্মানকে উঁচু করতে দেয় না, সম্মান কি করছে, নিজে করছে, বিষয়টা বুঝতে দেন। তো আমাদের যেমন এখন কি হদের বিধানটা এখানে জারি হচ্ছে না, আবার মানুষ এটাকে কি হদ বলে জানেও না, এটাকে যাকে আপনি হারামদাদা না জানেন সেও হাসতেছে, কিন্তু সে নিতে জানেন এটার অর্থ কি। হারামদাদা মানে সে জানিয়ার পুত্র, তোর মা জানা করছে হাজবেন্ডের সাথে, আপনি যদি তাকে এরকম করে বলেন তোর মা জানা করছে আপনার সাথে রেগে যাবে, কিন্তু হারামদাদা বললে ও খুশি হবে, মনে হয় এমনি এমনি বলতেছে আমাদের কথাটা, কিন্তু মূলত কথাটা কি একই রকম, বিষয়টা বুঝতেছেন। এগুলোও কিন্তু বলা হারাম, এগুলো থেকে এহতেরাজ করবেন, গুনাহ হবে। কারণ আপনি দুনিয়া শাস্তি না পেলেও আখিরাতের শাস্তিটা আপনার জন্য বাকি আছে, আপনি আরেকজনকে হারামদাদা বলতেছেন ধরেন, এগুলো খুব সতর্ক। তারপর দেখেন এরপর বলতেছে কি ওয়ালাই সালিল আবদি, আর কোনো গোলামের জন্য জায়েজ নাই আইও তোয়ালে বা মৌলা হবে বলছে, তার মৌলার কাছে কি খুঁজা, কি খুঁজা, বিকসফি উম্মিহিল হুররা, তার স্বাধীন মায়ের বিরুদ্ধে যে সে কসব দিয়েছে তার মৌলা, তার মৌলার উপর কোনো কিছু মোতালাবা করা কি হবে না, জায়েজ হবে না। এখান থেকে আমরা সন্তানেরটাও কি করেছি, কেয়াস করেছি, সন্তান নিজের বাবার উপর কি করতে পারবে না, মোতালাবা করতে পারবে না, কোনো ধরনের মোতালাবা করতে পারবে না, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, আরো কত রকম করে কজফ থেকে আমাদেরকে দেখাবেন, হদ কত রকমভাবে প্রয়োগ হয়, কত রকমভাবে বাদ যায়, সেগুলো কতগুলো নজির দেখেন। মনে করেন কোনো পুরুষ, আপনি একজনে কোনো পুরুষকে বলছেন, বলছে কি এভাবে বলছেন যে কি, মানে একজন পুরুষকে আপনি বলছেন আর কি, বলছেন কি এই আন্তা এই কিভাবে বলছে, হ্যাঁ এভাবে বলছে, মনে করেন কোনো পুরুষকে বলছে ইয়া জানিয়া, পুরুষকে বলতেছে পুরুষকে ইয়া জানিয়া, আপনি চাইলে মোসান পুরুষকে কি অববাদ দিতে পারেন, মোসান নারীকেও তো অববাদ দিতে পারেন নাকি, পারেন না, পারেন। তা আপনি একজন পুরুষকে অববাদ দিচ্ছেন ইয়া জানিয়া, কি দিয়ে, মানে মন্য শব্দ দিয়ে। এখন তার উপর হক কায়েম হবে কিনা আমার দিকে তাকাবেন। যদি ইয়া জানিয়া বলে, ইমাম আজম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনারা বলতেছেন তার উপর হদ্দ গজব লাদেম হবে না। যদি কি বলে ইয়া জানিয়া বলে, ইমাম মোহাম্মদ বলতে হদ্দ গজব লাদেম হবে। কেন? ইমাম মোহাম্মদ একটা দলিল ছিল, ইমাম মোহাম্মদ বলতেছে জানিয়ার মধ্যে তা আছে, এটা অনেক সময় মুবারাকার জন্য হয়। যেমন রজুলুন আল্লাহ মাতুন, রজুল কি আল্লাহ মাতুন, তো ইয়া জানিয়া মানে তুমি বেশি জানা করছো, এই জন্য তোমাকে কি বলতেছে জানিয়া বলতে, যেন কি কায়েম হবে, হদ কায়েম হবে। তবে ইমাম শাইখাইন বলতেছে এখানে কোনো হদ কায়েম হবে না, বরং কোনো পুরুষকে যেহেতু মুআন্নাস শব্দ রাখতেছে, তার মানে নিজে ওই মুতাকাল্লিমে নিজে এহালা করতে যাচ্ছে। এহালা মানে আমার কালামটাকে আমি পাল্টে দিতে যাচ্ছি, আমার কালামটাকে আমি কি করে দিতে যাচ্ছি, পাল্টে দিই। কারণ আমি যদি ওকে বাস্তবে জানি বলার উদ্দেশ্য, আমার তো জানিয়া বলার দরকার ছিল না, কি বললে চলতো, জানি বললে চলতো। তা দেওয়া মানে আমি নিজে এহালা করে দিয়েছি, মানে পাল্টিয়ে দিয়েছি। সুতরাং এখানে কোনো হদ কায়েম করা হবে না, ফতোয়া শাইখাইনের উপর, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তবে হ্যাঁ কোনো মহিলাকে আপনি বলছেন ইয়া জানি, ওখানে তো একতলাবাস রয়ে গেছে। আর কোনো মহিলাকে বলছেন ইয়া জানি, তখন এজমা অনুসারে তার উপর হত্যা গজব লাদেম হবে। বিষয়টা বুঝতে বলে কেন, বলে সের ক্ষেত্রে আসল হচ্ছে তস্কির, সের আসল কি তস্কির, মুআন্নাসরা তো মুযাক্কারের খলিফা না, সের আসল তস্কির না, তো আপনি আসল সিগা দিয়ে বলছেন, এই জন্য তার উপর কি হবে, এটা অপবাদ হবে, কদব হবে, আপনার উপর হত্যা গজব লাদেম হবে। বিষয়টা বুঝেন নাই মনে হয়, কথাটা বুঝছেন? এটা হচ্ছে মূল কথা। মানে কিভাবে হদ্দ গজব থেকে আপনি একজন মানুষকে রেহাই দিতে পারবেন, কিভাবে হদ্দ গজব লাদেম হবে, এগুলো কিছু নজির হচ্ছে এগুলা। আচ্ছা, এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি, এরপর ওয়ামান আকররা বিল কযফি সুম্মা রাজা লাম ইউকবাল রুজুহু, বলা হচ্ছে কি ওয়াইন আকররা বিল কযফ, কেউ কদফের ব্যাপারে একরার করেছে। আচ্ছা, কদফটা কার হক বলেছিলাম, বান্দার হক।
আল্লাহর হকটা কেন মুলহাক আছে, সংযুক্ত, তবে এটা কার হক? বান্দার হক। ওয়াইন আকররা বিল কযফ, কেউ কযফের একরার করেছে, সুম্মা রাজা, অতঃপর এখান থেকে রুজাত করেছে, লাম ইউকবাল রুজুহু, আর এই রুজাতটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ এটা কার হক ছিল? বান্দার হকের মধ্যে কোনো রুজাত নেই। আল্লাহর হকের মধ্যে তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি মিথ্যা কথা বলছি, আল্লাহ আমি বাঁচিয়েছি, এটা হয়েছে ওটা করছি, তা আপনি রোজাত করেন। কিন্তু বান্দাকে এটা বলার সুযোগ নাই, কারণ এর মধ্যে বান্দার মানহানি হয়েছে। আল্লাহ তো নাউজুবিল্লাহ কোনো কারণে কি হয় না, মানহানি হয় না, এখান থেকে রোজাতের ব্যাপার এই জন্য শুদ্ধ। তো যেহেতু বান্দার ক্ষেত্রে মানহানির সম্ভাবনা আছে, এই জন্য এখানে কি শুদ্ধ নয়, রোজাত শুদ্ধ নয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন কেউ কি বলছে, ওমান কলা লি আরবিয়িন, কেউ কোন আরবিকে বলছে ইয়া নাবাতি, ইয়া নাবাতি বলছে। দেখেন নাবাতুন, নাবাতুন শব্দের অর্থ হচ্ছে যারা ইরাকের বংশোদ্ভূত মানুষ, এদেরকে বলা হয় নাবাত বলা হয়। তো ইয়া নাবাতি মানে মূলত উদ্দেশ্য হচ্ছে, মানে তার বাবা আরবি কিন্তু তার মা হচ্ছে অনারবি। ইরাকটা তো অনারবের মধ্যে পড়ছে, এটা তো আর কি না অরিজিনাল আরব না, এটা মানে অনারবের মধ্যে। তা এটা এখানে নাবাতি মানে কি উদ্দেশ্য, এটা দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে কি তোর বাবা, সরি এখানে মূলত উদ্দেশ্য ইয়া নাবাতি মানে মা আরবি, বাবা হচ্ছে ইরাকি অনারবি, মা ঘিরে আরবি। এমনি আরবিরা কাদেরকে বিয়ে করে? আরবিদেরকে বিয়ে করে। আমরাও কিতাব কুফুর মধ্যে পড়ছিলাম এগুলা, আরব অনারব, আরবিরা আরবিদেরকে বিয়ে করে। তো ইয়া নাবাতি মানে হচ্ছে কি তোমার মা হচ্ছে আরবি, তোমার বাবা অনারবি ইরাকের। এটা এটা একটা দোষ হতে পারে যে তুমি অনারবের মধ্যে জন্মগ্রহণ করেছো, তোমার কথাগুলোর মধ্যে অনারব অনারব বাবা আছে, তোমার বাবা অনারব হওয়ার কারণে কথা, বা তোমার ওয়ালেদাইন থেকে যে কোনো একজন অনারব হওয়ার কারণে তোমার কথার মধ্যে কি আছে, অস্পষ্টতা বা অনারব, অর্থাৎ তুমি ফসি আরবিতে কথা বলতে পারো না, এটা নাবাতি করতে পারো। আর অর্থ বলতে পারে যে তোর মা কেন হয়ে অনারবের সাথে জানা করছে, বিষয়টা বুঝার নাই। তো এহতামাল তৈরি হয়েছে না, এহতামাল তৈরি হলে সেখানে কি হয় না, হদ কায়েম করা যায় না। তো এখানে বলছে ইয়া নাবাতি বললে লাম ইউ হাদ্দা, কি করা যাবে না, হদ কায়েম করা যাবে না, কারণ এটার মধ্যে কি আছে রে, এহতেমাল আছে। কারণ নাবাতি আবার অনেক সময় ফসি আরবি না বললে, অনারবের মতো আরবি বললে কি বলে, নাবাতি বলে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এটা জেনার দিকেও কি করে, মায়েল করে, কিন্তু এটার মধ্যে হদ্দ কাজ লাজেম হবে না। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, অনুরূপভাবে কোনো মহিলা বলছে কি, মনে করেন একজন পুরুষ একজন মহিলাকে বলছে কি জানাইতা, তুমি কি করেছো, জানাইতে কি করেছো, তুমি জানা করেছো, কতটা বুঝার নাই, কি বলছে রে, জানাইতি। একজন পুরুষ একজন মহিলাকে বলছে জানাইতি, তুমি কি করেছো, জানা করেছো। মহিলাটা বলতেছে কি জানেন, মনে করেন মহিলাটাকে আপনি তুমি জানা করেছো, মহিলাটা বলতেছে কি জানাই তো বিকি বিকা, আমি জানা করে তোর সাথে করছি যে আমি জানা, কথাটা বুঝার নাই। কোনো মহিলাকে আপনি কি বলেছেন, তুমি কি করেছো, জানা করেছো। মহিলাটা কি বলছে উত্তরে, শব্দটা কি বলছে দেখেন, জানাই তু বিকে বিকা, জানাই তু, মহিলা বলতেছে আমি তোমার সাথে কি করেছি, জানা করেছি। আচ্ছা দেখেন তো, আমি বলেছি মহিলাকে তুমি জানা করেছো, মহিলা বলেছে জানাই তু বিকা, আমার উপর কি হত্যা কাতল লাজিম হবে, হবে না, কারণ মহিলাটা একরার করছে, জানা করছে, এটা না করে নাই, মহিলা একরার করে নিছে না। তো একরার করলে কি আর জানা আছে, হদ আছে, হদ কদম মানে কি অপবাদ না, ওদের নিজে স্বীকার করছে, তখন অপবাদ কেমন হয়েছে, তাহলে একরার করে নিছে বলতেছে না, একরার করে আমার উপর আর কি নাই, অবৈধ শাস্তি নাই। এখন ওই মহিলার উপর কদবের শাস্তি আছে কিনা, কতটা বুঝার নাই, ওই মহিলার উপর বলতেছে না, ও কদব করছে না আমাকে, তোমার সাথে আমি কি করছি, এখন ও জানি আমাকে সব বানাই দিছে, বিষয়টা বুঝার না, মনে হয় জানি আমাকে সব বানাই দিছে। তা আমি যদি একরার না করে তাহলে ওই মহিলার উপর অর্ধ কথা তাদের হবে। এখন কথা হচ্ছে জেনা শাস্তি, জেনা শাস্তির ব্যাপারে আমরা আগে আগে কথা বলছিলাম, একরার ক্ষেত্রে একরার মধ্যে রুজু জায়েজ আছে, এটা আছে এটা আছে, অনেক রকমের কথা আছে না, এগুলো জেনার ক্ষেত্রে জেনারটা চলে যাবে। কিন্তু আমাদেরটা লাগতে কোনটা, কদবেরটা। জেনার তো কি করতে পারবো, রুজু করতে পারবে, সে বলছে না আমি আমরা আগে এটা বলতেছি, কিন্তু কদবের ক্ষেত্রে রুজু কি নয়, শুদ্ধ নয়। তখন ওই মহিলা যদি কি করে জানাই তো বিকা বলে, আর পুরুষ যদি একরার না করে, তাহলে মহিলার উপর কি লাদেম হবে, আমার উপর লাদেম হবে না, কারণ আমারটা অপবাদ নয়, কারণ আমারটার উপর কি করছে, সে সমর্থন করছিল, একরা করছিল। হ্যাঁ, অনুরূপভাবে আরেকটা জুমলা, যদি আমি একটা মহিলাকে বলছি জানাইতি, তুমি কি করেছো, জানা করেছো, ওই মহিলা বলতেছে জানাই তো মা কা, আগে বলছে বা দিয়ে, এখন বলতেছে মা দিয়ে। দেখেন বালিল এল সাক হয়, মা তো এমন মুসাহাবাতের জন্য আছে,
এখন প্রশ্ন হচ্ছে জানাই তো মাকে বললে হদ্দ গজব লাজেম হবে কিনা দেখেন। যদি বলছে জানাই, আমি বলছি কি জানাইতে, তাহলে ও বলছে জানাই তু, আমার উপরে হদ্দ গজব লাজেম হবে? কারণ ও একরার করছে। এখন তাকে হদ্দ গজব করবেন কিনা? বলে তাকেও করা হবে না। বলে কেন? বলে মা কাটা অনেক অর্থ সম্ভাবনা রাখে। মাকে অর্থ হতে পারে এরকম যে আমি জেনা করেছি, তুমি পাশে ছিলা, মুসাহাবত না, আমি জেনা করেছি, তুমি কি ছিলা? সাক্ষী ছিলা, পাশে ছিলা। আমি জেনা করেছি, তুমি শাহেদ, তুমি এখানে দেখেছিলে এগুলা। আবার এটাও হতে পারে আমি জেনা করেছি তোমার সাথে, মুসাহাবত সবগুলো অর্থ হতে পারে না? বিকা যখন বলা হবে তখন ইত্তেসাল, তোমার সাথে আমি করেছি। আর মা হলে মুসাহাবত, তুমি এটা হতে পারে তুমি আমার সঙ্গ ছিলা, তুমি আমাকে দেখেছো, বা তোমার সাথে আমি করেছি। যেহেতু তিনটার সম্ভাবনা আছে, একজনের উপরও হদ্দ গজব লাজেম হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এগুলো যে শব্দ নিয়ে এরপর দেখেন কত রকমের কথা। তারপর দেখেন ওয়ামান কয়ালা লি রজুলিন, কি বলতে দেখেন ওমান কলা লি রজুলিন, যদি কেউ কোনো পুরুষকে বলে, কি বলে? ইয়াবনা মা ইসামাই, ইয়াবনা মা, কি বলছে দেখেন, হে আসমানে পানির ছেলে, ইয়াবনা মাই সামাই, হে মা উসামার সন্তান। কথাটা বুঝে এরকম বললে ফালাইছে বিকাজবিন, সে কি হবে না? কাজ হবে না। দেখেন এই ইবনু মা ইসামা, আসমানের পানির ছেলে, এটার অর্থ দুইটা হতে পারে। একটা হতে পারে যে আসমানের পানি একদম পবিত্র না, বলে না আসমানের পানি যে পবিত্র, সেটা ব্যাপারে কোনো সন্দেহ আছে? না কোনো ইমাম আযমের মাঝে, না ইমাম শাফির মাঝে। এটা মায়ে মুতলা একদম পরিষ্কার পানি, সেটার মধ্যে কারো কি নাই, সন্দেহ নাই। এটা অর্থ হতে পারে যে তোমার একদম নসবটা অনেক পরিষ্কার, কিসের মতো? বৃষ্টির পানির মতো। আসমানের মানে বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি যেভাবে একদম পরিষ্কার, তোমার নসবটাও এরকম পরিষ্কার, মানে তোমাদের মধ্যে কোনো নসবের মধ্যে কোনো গন্ডগোল নাই। এটা হতে পারে না? আচ্ছা, অথবা হতে পারে তোমার চরিত্রটা খুব সুন্দর, যেমন এটা মূলত ইবনে মুনজার রহমতুল্লাহ আলাইহি, ওনার দাদার নাম ছিল এটা ইবনু মাইসামা। ওনার দাদার নাম কি ছিল? ইবনু মাইস, কারণ ওনার চরিত্রগুলো খুব পরিষ্কার ছিল। বলছে তোমার চরিত্র পরিষ্কার, যে এটা বোঝাচ্ছে তোমার বংশটা খুব কি পরিষ্কার, একদম কিসের মতো? মাউসামা। তো ওনার নামই হয়ে গেছে কি ইবনু মাউসামা। কথাটা বুঝতেছেন? আবার অনেকে বলতেন না তার মায়ের নাম ছিল মাউসামা, তো সন্তানের নাম হয়েছে ইবনু মাইসামা। বিষয়টা বুঝতে কেন? মানে ওনাদের চরিত্রগুলো কি ছিল? একদম পরিশুদ্ধ ছিল, এই জন্য কি ইবনু মাইসামা বলা হতো। তো এখন ইবনু মাইসামা মানে চরিত্র পরিষ্কার। আবার এটাও হতে পারে যেভাবে আসমানের বাণীর কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই, এটা কাফের উপরে যাচ্ছে, মুসলমান যাচ্ছে, অনুভাবে তোমার জন্মনও কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই, এটাও হতে পারে না? তো সবগুলো হতে পারে। তো এই জন্য এটার উপর কি হবে না? হদ্দ গজব লাদেম হবে না। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ সময় এটা কোন দিকে যায়? মদার দিকে, প্রশংসার দিকে। বিষয়টা বুঝে সেই জন্য এটা কাদেব হবে না। এরপর দেখেন ওয়াইদা নাসাবাহু, কেউ তাকে মনসুব করেছে, কেউ তাকে কি করেছে রে? মনসুব সম্বোধিত করেছে ইলা আম্মিহি, তার চাচার দিকে, ইয়া খালিহি, অর্থাৎ তার এটা মামা হতে পারে, কিংবা মনে করেন খালু হতে পারে, ঠিক আছে, ফুফা হতে পারে। তো এরকম যারা হয় এদের সম্পর্ক করছে। আও ইলা জৌজি উম্মিহি, অথবা তার মায়ের আরেকটা স্বামীর প্রতি সম্পর্ক। কিরকম বলছে? বল তুমি তোমার বাপের ছেলে না, বাপের ছেলে না বলে তুমি তোমার চাচার ছেলে। বিষয়টা তুমি তোমার চাচার ছেলে, কিংবা তুমি তোমার ফুফার ছেলে, তুমি তোমার কালুর ছেলে, কিংবা বলছে তোমার আগের যেটা বাবা ছিল সেটার ছেলে তুমি। তো এটা বললো কদফ লাদেম হবে না, কারণ শরীয়তের মধ্যে এগুলো কি বলা হয়? বাবা বলা হয়, চাচাকে বাবা বলা হয় না। পবিত্র কোরআন আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি ওয়া ইলাহা আবাইকা, এটাই বলতেছেন ইসহাক আলাইহিস সালামের পুত্রকে, মানে ইয়াকুব আলাইহিস সালামকে। কাকে? ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে ওয়া ইলাহা আবাইকা, আপনার পিতার প্রভু। তো আপনার পিতারকে? ইব্রাহিমা, পিতা মানে দাদা আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম দাদা না কার? ইয়াকুব আলাইহিস সালামের। বলে আপনার পিতার প্রভু কে? আপনার পিতা কে? পিতা মানে দাদা, দাদাকে তো এমনও পিতা বলা হয়, কে? ইব্রাহিমা। তারপর বলছে ওয়া ইসমাইলা, তো ইসমাইল তো চাচা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছে কে? ইয়াকুব আলাইহিস সালাম। তো এখানে ইসমাইল আলাইহিস সালামকে পিতা বলা হয়েছে না, অথচ উনি কি ছিলেন? চাচা। তার মানে চাচাকে পিতা বলা এটা শরীয়তের মধ্যেও আছে। তো কেউ যদি চাচার সন্তান বলে সেটা কি হবে না? গজব। কিন্তু এটা জেনা সম্ভাবনার দিকে মাইল করে না,
করে। কিন্তু যেহেতু সম্ভাবনা আছে ওটার মাধ্যমে কি হবে না, হদ কায়েম করা যাবে, এটা কোনো কজবও হবে না। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে কেউ খালাকে করছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, আল খালু আবুন, খালাটাও কি, খালা মানে মানে মামা বলেন, তারপর কি এই খালু বলেন কিংবা ফুফা বলেন, এরাও কি পিতা, হাদিসের মধ্যে আছে। এই জন্য এগুলোর মাধ্যমে কেউ যদি তার পুত্র বলে, এটার মাধ্যমে কি হবে না, হদ্দে গজব লাদেম হবে না অনুভাবে। আর মায়ের কাকে, মায়ের আরেক নতুন স্বামী, আপনি আরেক ঘরের সন্তান আর কি নতুন স্বামী, এটা কেউ তো সেটা কি বলে, বাবা বলে, কারণ এটাকে আপনাকে তরবিয়ত দেয়, তরবিয়ত দরকার না, বা পিতা বলে এটাকে। বিষয়টা বুঝে গেছে? তো এগুলোর উপর কি হবে না, হদ্দে গজব লাদেম হবে না। এরপর দেখেন ওয়ামান ওয়াতিয়া ওয়াতান হারামান ফি গায়রি মিলকিহি, এ তার মালিকানায় নয়, গয়রা মালিকানার মধ্যে কি করছে, ওয়াতিয়া হারাম করছে। লাম ইউহাদ্দা কাদিবহু, তার কাদেফকে হদ কায়েম করা যাবে না। মানে মনে করেন আমি বলছি, এই তুমি মহিলা হারামতি করছো, তোমার গয়রা মালিকানার মধ্যে, তোমার গয়রা মালিকানা বুঝে রাখো, মালিকানা বুঝেন, মালিকানা মানে কিরকম, আপনার স্ত্রীর সাথে আপনি হায়াত অবস্থার মধ্যে বদি করছেন, ওটা আপনার মালিকানাই, তবে হারামতি কিনা। আমি বলছি আপনি হারাম কি করছেন, বদি করছেন, তো হারামতি নিজের মালিকানার মধ্যে হলে তখন তো কোনো কিছু লাদেম না। আমি আমার স্ত্রীর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনি যদি হায়াত অবস্থা বদি করেন, না অবস্থা বদি করেন, আপনার হদ কায়েম হবে? আপনি গুনাহ কাজ করেছেন কিন্তু এটা হদ কায়েম হবে না, এটা কোনো কজব না। এখন কথা হচ্ছে গয়রা মালিকানাই, বলো গয়রা মালিকানা কিরকম হুজুর? গয়রা মালিকানা মনে করেন আপনার স্ত্রীকে আপনি তালাকে বায়ান দিয়েছেন, তালাকে, তাহলে যতক্ষণ নেকা না করেন ফিরে আনতে পারবেন? তো নেকা ভেঙে গেছে না, তার মানে মালিকানা আরেকজন হয়ে গেছে, মালিকানা আপনাকে চলে গেছে, আরেকজন মানে মালিকানা আপনার থেকে চলে গেছে। যখন আপনি কি দিয়েছেন, তালাকে বায়ান দিয়েছেন, অনবর তালাকে মুগাল্লাদা দিয়েছেন, তাহলে মালিকানা আপনার থেকে চলে গেছে কি না? আওয়াজ করে না, তাহলে এগুলো গয়রা মালিকানা। অনুভাবে আপনি জমা বাইনাল উখতাইন করে ফেলছেন, জমা বাইনাল উখতাইন করে ফেলছেন, বিয়েটা তো শুদ্ধ হয় না, হয়েছে, কিন্তু আপনি শুদ্ধ হয়েছে মনে করে এটা অতি করে ফেলেছেন। আমরা তোরা বুঝতে দেন। অথবা আপনার দাসী ছিল, দাসীর সাথে আপনি অতি করেছেন, কিন্তু দাসীটা হচ্ছে আপনার দুধগুণ। তাহলে এই সমস্ত সবগুলা ওই মহিলাগুলাকে আপনার মালিকানা না, আপনার গয়রা মালিকানায়, আপনার মালিকানায় নয়, কিন্তু এদের সাথে আপনি কি করেছেন, অতিয়ে হারাম। এগুলো হারাম না হালালতি, হারামতি, তালাকে বায়েন দিচ্ছেন, বদি করতে হারামতি। তো এগুলোর মাধ্যমেও কি হবে না, মানে একজন ব্যক্তি যদি কজফ করে ওটা তাকে কি দেওয়া যাবে না, হদ কায়েম করা যাবে না। বিষয়টা এটা হারামতি ছিল, হারামতি ছিল, কিন্তু এরকম মধ্যে একটা শোভা ছিল কি না, আওয়াজ করে না, শোভা ছিল না। আপনার স্ত্রীকে আপনি তালাকে বায়েন, আপনি মনে করছেন এটা হালাল, মোগাল্লা দিয়েছে সেখানে মনে হালাল, জমা বাইনার উখতাইন, দুই বোনকে বিয়ে করে ফেলেছেন, মনে করেছেন হারাম হালাল, এভাবে তো আপনি করেছেন। তাহলে এগুলোর উপর কি করা যাবে না, কোনো হদ্দ গজব লাদেম করা যাবে না। এরপর দেখেন, হ্যাঁ অতিবি শুভাও বলবো না, এটাকে আমরা মানে একটা সন্দেহ তৈরি হয়েছে আর কি এগুলোর মধ্যে। তো সন্দেহ যদি তৈরি হয়েছে এগুলোর মধ্যে কি করা যাবে না, মানে সে মনে করেছে এটা আমার কি স্ত্রী, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন না, এটা তো অতিপুর শোভা, ওটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আরেকটা, যে শোভার মধ্যে মনে করছে শোভাবিল মহল, শোভাফিল মহল, একটা হচ্ছে শোভাবিল ফেল, এগুলো না ছিল, এটা তো আলাদা একটা শোভা, এটার মধ্যেও শোভা আছে। অতিবেশ শোভা বললে আমার কোনো অসুবিধা হচ্ছে না, ধরো। এরপর দেখেন ওয়াল মোলা আনাতু, এরপর হচ্ছে কি ওয়াল মোলা আনাতু, মোলা আনা বি ওয়ালাদিন, আচ্ছা কোনো ওয়ালাদের মাধ্যমে সে লেয়ান প্রাপ্ত হয়েছে, কোনো মহিলা সন্তানের ব্যাপার কি হয়েছে, সন্তানের ব্যাপারে লেয়ান প্রাপ্ত, আপনার কি তারপর মোলা আনার মধ্যে পড়েছেন না, যে এই স্বামী 5 বছর পরে এসে দেখতেছি স্ত্রীর কাছে 1 মাসের সন্তান, কিরে এই সন্তান ঘুরতে আসছে, এটা আমার সন্তান না, আমার কথাটা বুঝতে দেন। তখন সে সন্তানের কারণে কি করেছে, লেয়ান করেছে নাকি না, 5 বার লেয়ান করে না, এই সন্তান তোমার না যদি হয় তোমার উপর আল্লাহর গজব পড়ুক, এভাবে এভাবে তারা রু করতেছে, তোমার উপর আল্লাহর গজব পড়ুক, বিষয়টা বুঝেন না মনে হয়। তো এভাবে 5 বার করে না লেয়ান, তাহলে একটা হচ্ছে সন্তানের কারণে লেয়ান করা, আর হচ্ছে সন্তান ছাড়া লেয়ান করা। আমরা একটু আগে বলছিলাম সন্তানের কারণে লেয়ান করা, আর হচ্ছে কি সন্তানের কারণে মানে সন্তান হয়ে গেছে, সন্তানরা মানতেছে না বাবা পিতা, আরটা হচ্ছে কি সন্তান নাই, বদি করার ক্ষেত্রে লেয়ান করতেছে। আমি দেখছি গতকালকে তুমি আরেকজনের সাথে কি করেছো, বদি করেছো, বা আমি রাত্রে তোমার সাথে তুমি রাত্রে কোথাও আরেকজন করে চলে গেছো, তার একটা হচ্ছে সন্তান সহকারে লেয়ান করা, আরটা হচ্ছে সন্তান ছাড়া লেয়ান করা। যদি কোনো মহিলাকে ইতপূর্বে তার স্বামী সন্তানের কারণে কি করেছে, লিয়ান করেছে, আল মুলাত বি ওয়ালাদিন, সন্তানের কারণে কি করা, লিয়ান করা। স্বামী ইতপূর্বে
সন্তানের কানে কি করেছে? লিয়ান করেছে। তো লিয়ানের পরে কি করে? কাজী এদের মাঝে কি করে দে? ফুরকাত করে দে, ফাসলা করে দে। এখন বলা হচ্ছে লা ইউহাদ্দু কাযিবুহা, তার কাযিবকে শাস্তি দেওয়া যাবে না। পরবর্তী আরেকজন দেখেন, মনে করো রবিউলের স্ত্রী, রবিউলের স্ত্রীকে রবিউল লিয়ান করেছে সন্তানের কারণে, তো রবিউল স্ত্রী চলে গেছে। এখন পরবর্তীতে তাকে ওই মহিলাকে একজন কি করেছে? কযফ করেছে। তখন ওই কাযিবের উপর কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ ওই মহিলার মোহসান নাই, তার উপর লিয়ান করা হয়েছে রে। ওই মহিলার কি নাই? মোহসান। আমরা লিয়ানের মধ্যে বলেছিলাম এটা, এদের উপর যদি কযফ করা হয় সে আর মোহসানের ভিতরে থাকে না, যার উপর কি করা হয়েছে? সন্তানের কারণে কি করা হয়েছে? লিয়ান করা হয়েছে। বিষয়টা হবে তার কাযিবকে শাস্তি দেওয়াও যাবে না, কারণ তার কাছে কিসের সম্ভাবনা আছে? আরেকটা অতি সম্ভাবনা আছে, যেহেতু ইতিপূর্বে সে এরকম একটা কি দণ্ডে দণ্ডিত হয়েছে। বিষয়টা বোঝা গেছে? এরপর দেখেন ওয়াইন কালা দিলে মোলা আনা তো বিগৈর ওয়ালাদিন, হ্যাঁ মোলা লিয়ান করা হয়েছে কি ছাড়া? সন্তান ছাড়া, সন্তানের কারণে নয়। মানে আরেকজনের সাথে অতি করছে, এরকম একটা কি আসছে, তার উপর অপবাদ আসছে, একজন আরেকজন কি করছে? ওই স্বামী স্ত্রী কি করছে? লিয়ান করছে। তো ইমাম এখানে বলা হচ্ছে কি, যদি পরবর্তী তাকে এদের মধ্যে তো ফুরকত হয়ে গেছে, মনে করে রবির স্ত্রী সে রবিল কি করেছে? রবির সাথে লিয়ান করেছে, সন্তান টান্তান নাই, এমনি অতির লিয়ান চলে গেছে, জেনার লিয়ান চলে গেছে স্ত্রী। এখন ওই স্ত্রীকে সুফিয়ানে কি দিচ্ছে? আবার অপবাদ দিচ্ছে। তখন সুফিয়ানকে হদ দেওয়া হবে, কারণ ওই এর আগের মধ্যে প্রমাণ ছিল বাচ্চাটা, এখন কোনো কি নাই? প্রমাণ নাই। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য বলতেছে হুদ্দা কাযিবুহা, এই অবস্থার মধ্যে কি রে? কাযিবকে হদ কায়েম করা হবে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, কারণ এর আগে তোয়া সন্তান হলো ছিল, একটা আলামত হলো ছিল, এখন তার কি নাই? আলামত নাই। আপনি কযফ করলে সরাসরি কি আসবে? কযফটা লাদেম আসবে, হদ্দ কযফ লাদেম আসবে। আচ্ছা, এরপর দেখেন ওয়ামান কযফা আমাতান, যদি কেউ তার দাসী কি করে? কযফ করে, আও আবদান, অথবা গোলামকে কযফ করে, আও কাফিরন, অথবা কাফিরকে অপবাদ দেয়, বিশ জানা কিসের? আচ্ছা, এখানে দেখেন তো আমাকে কি শাস্তি দেওয়া হবে না? কারণ এরা একজনে কি না মুহসান নয়, একজনে কি নয়, কারণ মুসান গোলামিয়ত মুসান হওয়ার বিরুদ্ধে, আবার কাফেরও কি মুহসান হওয়ার বিরুদ্ধে। সুতরাং বলছে কি আও কযফা মুসলিমান, অথবা কোনো মুসলমানকে কযফ করেছে বিগয়রি জানা, তাহলে এগুলোর মাধ্যমে কি শাস্তি দেওয়া যাবে? আওয়াজ করেন না, কযফের শাস্তি দেওয়া যাবে না। মানে মুসলমান কিরকম বলছে? ইয়া ফাসিকু, হে ফাসিক, এভাবে বলছে। আও ইয়া কাফেরু, মুসলমানটা বলতে হে কাফের, কাফের বলতেছে। আও ইয়া খবিসু, মুসলমানটাকে খবিস রাখতেছে। বিষয়টা বুঝেন নাই? খবিস, খবিস মানে শয়তানের অনুসারী। আমার কথাটা বুঝতেছেন? খবিস মানে কি? শয়তান, যে সবসময় শয়তানের অনুসারে শয়তানের সাথে লেগে থাকে, শয়তানের কাজ, সেটা কি বলা হয়? খবিস বলা হয়। তো এগুলোর মাধ্যমে কি দেওয়া যাবে না? হদ কায়েম করা যাবে না। তবে উজ্জিরা, যেহেতু মুসলমানের একটা অপবাদ ইয়াদ করতেছে, অনুভব একটা কাফের টিয়া দেওয়ার জন্য হত হবে না। তবে মনে করুন সম্ভ্রান্ত একটা কাফেরকে আপনি কি দিচ্ছেন? অপবাদ দিচ্ছেন। আপনি একটা আপনার দাসীটা ভালো ছিল, দাসীকে আপনি অপবাদ দিচ্ছেন, এই জন্য আপনাকে কি করা হবে? উজ্জিরা, আপনাকে তাজির করা হবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? হদ কায়েম হবে না, তবে কি লাদেম হবে? তাজির লাদেম হবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে ইয়া ফাসিকু, তারপর মনে করেন ওয়াইন কালা, এটা বলতেছি ওয়াইন কলা ইয়া হিমারু ইয়া খিনজিরু লাম ইউআজ্জার। হ্যাঁ, যদি কি বলে ইয়া হেমার, গাধা বলছে, আমাদের সমাধান বলে না তুই একটা গাধা না, তো গাধা বলছে না, অথবা কি বলছে? এই সুর করে গাধা দিচ্ছে, সুগর, কথাটা বুঝতেছেন? তাহলে লাম ইউআজ্জার, সেখানে তাজিরও করা হবে না। ওটার মধ্যে তো তাজির ছিল, এটার মধ্যে তাজিরও নাই। বলে কেন? বলে কারণ হচ্ছে মানুষ এগুলোকে গালি বলে মনে করে না। অনেকে তো নিজের নামের সাথে এগুলো লাগিয়ে নেয়, যেমন সুফিয়ান আস-সৌরি, সুফিয়ান আস-সৌরি, তবে মানে কি সার, এমনি সৌরি বংশের, কিন্তু ওনাকে নাকি নাম করেছে সুফিয়ান সৌরি। দাহিয়া আল কালবি, কাল মানে কুকুর, দিকে উনি এমনি কালব বংশের, কিন্তু নামের সাথে এগুলো লাগাই নিছে না। তো মানুষ এটাকে কি মনে করে না? গালি মনে করে না। এই জন্য এগুলোর উপর কোনো কি করা হবে না? তাজিরও করা হবে না। বিষয়টা বুঝে গেছে? কেউ কাউকে শকর পুশকর বলছে, এর মাধ্যমে তাজির হবে না। হ্যাঁ, হেদায়াওয়ালা বলতেছেন আমাদের উরুফের মধ্যে, আমাদের সমাজে হেদায়াওয়ালা বলতেছেন, সাহেব হেদায় বলতেছেন আমাদের উরুফের মধ্যে এগুলাকে গালি বলে বিবেচনা করা হয়, এই জন্য তাজির করা হবে। এটা কি বলছিলেন হেদায়াওয়ালা? তবে ইমাম শামি এটার মধ্যে স্পষ্ট নকল করতেছেন। ইমাম শামি বলতেছেন না, এটা যদি কোনো শুকর বা হেমার, এগুলো যদি কোনো আশরাফ ব্যক্তিকে বলে, কিংবা ফুকাহাকে বলে, কিংবা ওয়ালাদে আলীকে বলে, বুঝলেন নাই? আলবিয়া, আলবিয়া মানি
এই আলাবিয়া মৌলা আলীর বংশধর, আলবি, অনেকের নাম আলবি আছে না, আলবি মানে কি মৌলা আলীর বংশধর বা মৌলা আলীর সমর্থকদেরকে আলবি বলা হয়, আলাবি, কথাটা বুঝতে আলাইতে। এদের যারা মৌলা আলীর গিরে বংশধর, মা ফাতেমার ওরসাত হতে হবে না, মৌলা আলীর অন্যান্য স্ত্রী দিয়ে আসলেও হবে, যারা আলবি। অতটা কেন আলবি মানে উদ্দেশ্য ধরতে পারেন মুত্তাকি, কি ধরতে পারেন, এটা ফতোয়া স্বামীর মধ্যে আছে, কি ধরতে পারেন মুত্তাকি, মুত্তাকি ব্যক্তিকে ফুকাহা বড় বড় আলেম, এদেরকে যদি কেউ হ্যামার বলে, এদেরকে কেউ যদি কি বলে খিনজির বলে, এভাবে গালি দেয়, তখন তার বড় ইওয়াজ্জার, তাকে কি করা হবে, তাজির করা হবে। বিষয়টা বুঝে গেছে, কারণ এটার মাধ্যমে এদের কি হয়, সম্মানহানি ঘটে। আর যদি এমনি মুতলাকভাবে একজন আরেকজন হয়, এদের তো এমনি সম্মান নাই, এদেরকে আপনি শুকর টুকর ডাকলেও এগুলা কি গালিতে রূপান্তর হবে না। বিষয়টা বুঝে, আশরাফ ব্যক্তিদেরকে যদি দেন তখন সেটা কি করা হবে, তাজির করা হবে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, কারণ এটা তো কথাও আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও এটা এক ধরনের প্রমাণিত যে কি যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয় অশ্রব্য ভাষায়, এদের জন্মের কি থাকে, সমস্যা থাকে। বলে জন্মের সমস্যা মানে তো আমার বাবা মা ঠিক আছে, আরে তোমার বাবা মা ঠিক আছে, তুমি না বলতেছো, ওদের কোন কথার মাধ্যমে তালাক হয়ে গেছে তুমি জানো? বিষয়টা বুঝেন না মনে হয়। কারণ এরকম আশরাফ ব্যক্তিদের জন্য মুখে গালি বের করে তাদের জন্য আল্লাহ, যাদেরকে আল্লাহ দুনিয়ায় হেয় করতে চান, এটা আমাদের বড় বড় আলেমগণও বলে গিয়েছেন, সলফে সালেহ বলেছেন, আল্লাহ যাদের নিন্দা রাখেন, আল্লাহ যাদের বদনসিবি রাখেন, তখন আল্লাহ কি করেন, এদের মুখ দিয়ে সুলাহা বড় বড় মুত্তাকি ব্যক্তিদের কি বের করেন, গালি গালাজ বের করেন। আল্লাহ যাদেরকে একদম নিচে ফেলে দিতে যাচ্ছেন এদেরকে। বিষয়টা বুঝতে পারেন? আর এরা কি হয় না, হালাল জাদা হয় না, এরা কি হয়, হারাম জাদা হয় বেশিরভাগ সময়। এরপর দেখেন এটা আর কি না, এটা তো রসুল বাগের জন্য, এটা হচ্ছে রসুল বাগের কি ওয়ারিসদের জন্য, যারা বুঝাই গেছে। আচ্ছা দেখেন, ওয়াত্তাযিরু আকসারু তিসআতুন ওয়া সালাসুনা সাওতান। এখন বলা হচ্ছে তো তাজির তো হদর মতো হবে না, তো তাজির হবে কয়টা? বলছে ওয়াত্তাযিরু আকসারুহু, তাজিরের সর্বোচ্চ হচ্ছে তিসআতুন ওয়া সালাসুনা সাওতান, কত? 39টা বেত্রাঘাত দুররা, কয়টা? 39টা, 39টা, উল্টাপাল্টা বলে কি জন্য, কয়টা? তিসআতুন মানে 9 তো, সালাসুন মানে 30, তো কত হইলো? 39টা। বলে এটা কার মতে? আচ্ছা, ওয়াকাল্লুহু সালাসু জালাদাতিন, জালাদাতিন বা জালদাতিন দুইটাই বলা যায়, ঠিক আছে, কিন্তু ফসি হচ্ছে জালাদাতিন, জালাদাতুন, এবং কম হচ্ছে কয়টা রে? 3টা। আচ্ছা, এটা কাদের মতে? এটা হচ্ছে তরফাইনের মতে, মানে ইমাম আজম এবং ইমাম মুহাম্মদ, ওনারা বলতেছেন তাজির হবে সর্বোচ্চ কয়টা? 39টা। বলো 39টা কেন? বলো হদের সর্বনিম্ন পর্যায়ে কত বলতেন? 40টা। দাসের ক্ষেত্রে এটাও তো হদ নাকি, হদ না? স্বাধীনের ক্ষেত্রে 80, দাসের ক্ষেত্রে 40, তো 40 পর্যন্ত চলে গেলে সেটা হদ হয়ে যায়। এই জন্য 40-এর একটা নামাই কত বলছে? 39, যেন সেটা কি না হয়, হদ না হয়, সেটা তাজির হয়। আমার কথাটা বুঝতে দেন। আর কম হলো কয়টা? 3টা। 3টা কেন? বলে 3টারও কমে দিলে এটা তো আর তাজিরটা মাইজে, সেটা বুঝবে না মানুষ, বলে যেন কয়টা? 3টা। তবে সাহেব হেদায়া বলতেন 3টা না, বলে যতটা কাজী, যতটা মাসলাহাত মনে করে, যতটা দিলে কাজীর মনে করবে ততটাই দিতে পারবে। 3টা মিনটা কোনো শর্ত নেই। উনি সাহেব কুদুরির বিরুদ্ধে গিয়ে বলছেন আর কি, এটা বলে 3টা শর্ত নয়, যতটুকু মারলে কি মনে করে এটা তাজির মনে করে, ততটাই কি করতে পারবে, দিতে পারবে। আমার কথা চাইলে আকসারটা দিতে পারে, চাইলে যতটা মারলে তার কাছে তাজির বলে মনে হয় ততটাই কি করতে পারবে, দিতে পারবে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, মানে তাজিরের সুরত অনুযায়ী দিবে আর কি, তাজিরের সুরত অনুযায়ী। বিষয়টা বুঝে গেছে? একটা চেয়ে একটা বেশি তাজির, একটা চেয়ে একটা বেশি তাজির, তাজির সুরত অনুযায়ী দিবে। আচ্ছা, ওয়াকাল আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ বলতেছেন, এটা সামনে আসবে কিরকম মারবে সেটা। ওয়াকাল আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছেন, ইয়াবলুগু বিত্তাজিরি, তাজিরের মাধ্যমে বসবে 75 সাওতান, 75টা বাড়ি। অর্থাৎ তাজির সর্বোচ্চ যে কয়টা? 75টা। ওনা 39টা না, বলছে 75টা। বলে কেন? বলে এখানে গোলামের এতবার করবে না, এখানে এতবার করা হবে স্বাধীনের। স্বাধীন হচ্ছে 80, 80 থেকে 5টা কমে যাবে। বলে 5টা কমা থেকে বলছে মৌলা আলী থেকে একটা রাবাইত আছে 5টা কমানোর ব্যাপারে, বা তাদের ক্ষেত্রে হত্যা কয়টা কমাও? 5টি কমাও। তো 5টি কমলে কয়টা হয়? 75টা। তো এই ইমাম আবু ইউসুফ 75 উপর রায় দিয়েছেন, কিন্তু ফতোয়া হচ্ছে তরফাইনের উপর। বিষয়টা বুঝে গেছে? 39টা তাজির। এরপর দেখেন, আচ্ছা, ওয়াইন রাল ইমামু, আর ইমাম যদি রায় দেয়, আই ইয়াদুম্মা মিরানুকে ইরাদ দরবি, প্রহারের সাথে মিলাতে যদি ইমাম রায় দেয়, কিসের মিরানু? ফির তাজির, তাজিরের ক্ষেত্রে আল হাবসা, বন্দি করা কাফালা, সেটা সে করতে পারবে। আমরা আগে বলেছিলাম হদের মধ্যে জমা করা যায় না,
হদের মধ্যে কোনো জমা করা যাবে না। তবে তাজরির ক্ষেত্রে করতে পারবে যদি মাসলাহাত মনে করে যে ওকে ফিটাইছেও তারপরে আমি বেঁধে রাখবো, তাহলে বেঁধেও রাখতে পারবে। বিষয়টা বুঝে, কারণ এটা মাসলাহাতের জন্য যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারে। এরপর দেখেন, আচ্ছা, ওয়া আসাদুদ দরবি, সবচেয়ে কঠিন মায়ের হচ্ছে আর তাদিরু। তাজিরের মারটা সবচেয়ে কি মায়ের? একদম কঠিন মায়ের। জোরে যতটা বল দিয়ে পারে ততটা বল দিয়ে মারবে। কিসের? তাজিরের ক্ষেত্রে। কতটা বুঝলেন কেন? বল তাদের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে তো কম করেছে, এই জন্য এদিকে বাড়াই দেন, মায়ের জোরটা বাড়ান। এখানে মায়ের জোর বাড়ান, ওখানে কি সংখ্যা কমান। তাহলে সংখ্যা কমাই দিয়েছে, মায়ের জোর কি করে দিয়েছে? বাড়িয়ে দিয়েছে। এখানে আপনি বলতেছেন মায়ের জোরে বাড়িয়ে দিয়েছে, তো আর এখন হদের মতো হয়ে গেছে, হদের সংখ্যায় তো যায় নাই। এই হালাক হলে কি হবে সেটা সামনে আসতেছে। দেখেন এমন মারবে না যেটার মধ্যে কি হয়ে যায়, হালাক হয়ে যায়। এটা তো থাকবে, এটা তো আর মায়ের হবে তখন, এটা তো কতল হয়ে যাবে। এরপর দেখেন সুম্মা হদ্দুস জেনা, এরপর কি জেনার হদ। সুম্মা হদ্দুস সুরবি, এরপর হদ্দু স্বরূপ, এরপর সুম্মা হদ্দুল কাদাবি, এরপর কি হদ্দে গজব। ঠিক আছে, এভাবে সিরিয়ালি আসবে। তাহলে হদ্দে গজবের মাঠটা সবচেয়ে কি হালকা। হালকা মানে একদম লাগে না সেরকম না, এটার মধ্যে লাগতে হবে, হদ তো হতে হবে, কিন্তু তুলনামূলক কি হালকা। কিন্তু সবচেয়ে বেশি করে মার হচ্ছে কোনটা? তাজির একটা। এরপর দেখেন ওমান হদ্দাউল ইমামু আও আজজারাহু, এই ইমামে কি করেছে? হদ কায়েম করেছে, তাজির করেছে। ফামাতা, এ হদকে এসে মরে বসে থাকছে। এমনি মরে যাওয়ার পরিমাণে মারে নাই, কিন্তু সে একটু দুর্বল মানুষ আর কি হয়ে গেছে, মরে গেছে। এরকম হলে বলে ফাদামুহু হাদারুন, তার দমটা অনর্থক, মানে এর জন্য কোনো কিছু হবে না। আর তার দমটাই কি অনর্থক। তোমাকে মারতে গেছে, তুমি মরে গেছে, কি করতে হবে? এখান থেকে আর কিছু করার নাই, তোমার দমটা অনর্থক। মানে এখানে উপরে কাউকে করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, বা কাজকে কোনো রকম শাস্তি দেবে না, তার দমটা অনর্থক হয়ে গেছে। এরপর দেখেন, কারণ সে তো ইসলাম কানুনি কি করতে চাইছিল? প্রতিষ্ঠা করতে চাইছিল। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন কোনোভাবে ওয়াইদা হুদ্দাল মুসলিমু, ওয়াইদা হুদ্দাল মুসলিমু, আর যে মুসলমানকে একবার হদ দেওয়া হয়েছে ফিল কজফে, কিসের মধ্যে? কথার মধ্যে। সাকাতাত শাহাদাতুহু ওয়া ইন তাবা, যদিও তওবা করে তার এই শাহাদাত কখনো কবুল হবে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, তাদের সাক্ষ্য জীবনেও আবাদান বলছে না। ইমাম সাহেব বলতেছে তওবা করলেও কবুল হয়ে যাবে, আমরা বলছি তো আবাদান না পাই দেখি, আবাদানই বলতেছে, তওবা করলেটা কি হবে না, কবুল হবে না। এর মধ্যে একদম এরপর বুজুর্গ ব্যক্তি, তারপরেও কবুল করা হবে না। একবার যখন এই কদফ করে ফেলেছেন, আপনার মধ্যে সন্দেহ বারবারই থাকবে, যত আপনি বুজুর্গ হন না কেন। এটার জন্য তাআলা পবিত্রকে নিয়ে বলেছেন আবাদান বলেছেন, কখনো এদের সাক্ষী আপনি নিতে পারবে না। তবে হ্যাঁ, এদের সাক্ষী নেওয়া যাবে কোথায়? বিয়ের ক্ষেত্রে, কারণ সেখানে আদায় শাহাদাত নাই, সেখানে নফস শাহাদাত উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য হচ্ছে কোনটা? লা তাকবালু মানে গ্রহণ করা, তার মানে আদায় শাহাদাত উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, হ্যাঁ কি, হ্যাঁ এদের হাদিস নেওয়া যাবে। এরপর দেখেন ওয়াইন হুদ, এখানে কি শাহাদাত লাগে হাদিসের মধ্যে? তুমি আর একটা কথা বলতেছো, দেখো ওয়াইন হুদ্দাল কাফেরু, আর যদি কাফেরকে হদ দেওয়া হয় ফিল কজবি, ওয়া কদবের ক্ষেত্রে কাফেরকে কি দেওয়া হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। মানে ওরা কোনো মুসলমানকে কি করছে মনে করেন অপবাদ দিয়েছে, তখন কাফেরকেই দিলেন, শাস্তি দিলেন। বলা হচ্ছে সুম্মা আসলামা, এরপর সে মুসলমান হচ্ছে, কুবিলাত শাহাদাত, তখন তার সাক্ষ্য কিন্তু কবুল হবে। কারণ ইসলাম আগে সবগুলো দূর করে দেয়। সে তো আগে বিশ্বস্ত ছিল না, ইসলামে তাকে কি বানাইছে? বিশ্বস্ত বানাইছে। সুতরাং তার আগের কৌলগুলো কি নয়? মোতাবার নয়। তো বলা হচ্ছে এরকম, এই দেখেন এদিকে দেখেন, বলা হচ্ছে এই আর আবার মনে করেন হদ্দে কত আদেম হচ্ছে আশিদুররা, 2-4 বাড়ি খাওয়ার পরে সে ইসলাম নিয়ে আসছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। বাকিগুলো দিছে ইসলাম গ্রহণের পরে, মাইত তো মাইত থাকবেই, এটা কাফের অবস্থায় হোক মুসলমান অবস্থায়, কিছু বুঝতে দেন না। হদ্দে কজম মনে করেন ওকে 500 বাড়ি দেওয়ার পরে সে কি করেছে? ইসলাম গ্রহণ করে ফেলেছে। বাকি বাড়িগুলা 75টা বাড়ি ইসলাম গ্রহণের পরে দিছে। বলে এখন কবুল হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে ওলামা কেরামদের মধ্যে। কেউ বলে কবুল হবে, কেউ বলে কবুল হবে না। ইমাম শাফিঈ নকল করতে, যদি আকসার যদি মুসলমান অবস্থার মধ্যে পড়ে বাড়ি, আকসার বাড়ি যদি মুসলমান অবস্থায় পড়ে তাহলে কবুল হবে না। আর যে আকসার বাড়ি কাফের অবস্থার মধ্যে পড়ে, তখন এটা কবুল করা যেতে পারে। বিষয়টা বুঝে গেছে? এতটুকু আর কালকে